আসসালামু আলাইকুম, জেরিনস ইজি কুকিং থেকে আমি জেরিন আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। গরুর মাংস সাধারণত আমরা অনেকেই ভয় পাই রান্না করতে, মজা হবে না, সুস্বাদু হবে না এমন কথা বলে, কিন্তু চেষ্টা করলে আমরা অনেক ইজিভাবে গরুর মাংসটাও রান্না করে ফেলতে পারি। আমি গরুর মাংস রান্না করার জন্য 1 কেজি মাংস নিয়েছি। এখানে হাড়সহ মাংস এখানে রয়েছে। আসুন আমরা একটা পাতিল নিয়ে ফেললাম। আমি নিব এলাচ, লবঙ্গ আর তেজপাতা। নিয়ে নিলাম 2টা মরিচ, কুচি করা পেঁয়াজ, কুচি করা রসুন আর একটা কিউব আদা, আর নিয়ে নিলাম পরিমাণ মতো টমেটো। সাথে নিয়ে নিলাম আমার রেডি করা মশলা, মরিচ, হলুদ আর লবণ। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি ওখানে দিয়ে দিব এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এগুলা সম্পূর্ণ এক্সট্রা, আপনি যদি চান এগুলো ইউজও করতে পারেন, আপনি যদি না চান এগুলো ইউজ না করেও মাংস রান্না করা যায়। দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদার কিউব। পেঁয়াজটা আমরা পুরাটাই দিয়ে দিব এখানে। এরপর আমি ওটা কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো একটু বাদামি কালারের হয়ে আসে। নেড়ে দেওয়ার পরে আমি রেডি করে রাখা মশলা, মরিচ, হলুদ আর লবণের মিক্সারটা ওখানে দিয়ে দিব। আমি প্রথম ভালো করে নেড়ে আমি 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা। কষানো শেষ হয়ে এলে আমি 1 কেজি মাংসের পুরাটাই এখানে দিয়ে দিব। সাথে দিয়ে দিব টমেটো আর মরিচ। দেখতে পাচ্ছেন আমি মাংসটা অনেক ছোটও করি নাই, বেশি বড়ও রাখি নাই। পুরাটা মিলাই ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছিলাম অনেক আগেই। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো মাংসের সাথে মিক্স করে দেব। সব কিছু দেওয়া শেষ হলে আমি আরও এক কাপ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। 10 মিনিট পর হয়ে এলো আমার মাংসটা। দেখুন আমি কিন্তু তেমন একটা পানি ইউজ করিনি। আমি 1 কাপ পানি প্রথমে দিয়েছি, পরে আরও 1 কাপ অ্যাড করেছিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর মাংস। দেখুন অনেক টেস্টি হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।